সুপ্রিয় আইন শিক্ষার্থী ও সাধারণ জ্ঞান পিপাসু বন্ধুগণ, ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর ধারা 26। পরিবর্তন ব্যতীত যাহাদের বেলায় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। ধারা 26। পরিবর্তন ব্যতীত যে চুক্তি কার্যকর হয় না। যেখানে বাদী একটি লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করেন এবং বিবাদী সে ব্যাপারে একটি পরিবর্তন খাড়া করেন, সেখানে বাদী নিম্নোক্ত ক্ষেত্রসমূহে তেমন পরিবর্তন ব্যতিরেকেই সুনির্দিষ্ট কার্য সম্পাদন করিতে পারিবেন না। ক। যেখানে প্রতারণার মাধ্যমে বা তথ্যের ভুলের কারণে যে চুক্তির কার্য সম্পাদন দাবি করা হইয়াছে, তাহার শর্তাবলী বিবাদী চুক্তিবদ্ধ হইবার সময় যেমন ভাবিয়াছিল উহা হইতে ভিন্নরূপ হইয়াছে। খ। যেখানে প্ররোচনার মাধ্যমে বা তথ্যগত ভুলের কারণে বা অপ্রত্যাশিতভাবে বিবাদী তাহার এবং বাদীর মধ্যে চুক্তির ফলাফল সম্পর্কে যুক্তিসঙ্গত ভুল ধারণার বশবর্তী হইয়া চুক্তিবদ্ধ হইয়াছে। গ। যেখানে বিবাদী চুক্তির শর্তাবলী জানিয়া এবং ইহার ফলাফল উপলব্ধি করিয়াও বাদীর কতিপয় ভুল বিবরণের উপর বিশ্বাস করিয়া চুক্তিবদ্ধ হইয়াছে, অথচ বাদীপক্ষ হইতে এমন কতিপয় শর্তের পরিপ্রেক্ষিতে চুক্তিবদ্ধ হইয়াছে যাহা চুক্তিতে যুক্ত করা হইয়াছে, কিন্তু তাহা সে পালন করিতে অস্বীকৃতি জানাইয়াছে। ঘ। যেখানে পক্ষসমূহের লক্ষ্য হইতেছে নির্দিষ্ট আইনগত ফলাফল লাভ করা, কিন্তু চুক্তি যেভাবে প্রস্তুত করা হইয়াছে তাহা তেমন ফলপ্রসূ হয় না। উম। যেখানে পক্ষসমূহ চুক্তি কার্যকরীকরণের সঙ্গেই তাহা পরিবর্তন করিবার জন্য চুক্তিবদ্ধ হয়। সুপ্রিয় আইন শিক্ষার্থী ও সাধারণ জ্ঞান পিপাসু বন্ধুগণ, ইনফিনিটি ল হাউসে আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্ট আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। উদাহরণসমূহ: ক। ক, খ ও গ একটি দলিলে স্বাক্ষর করে, যাহার মর্মার্থ হইতেছে তাহারা প্রত্যেকেই 1000 টাকার ক্ষতের জন্য ঘ এর সহিত চুক্তিবদ্ধ হইবে। ক, খ ও গ প্রত্যেকেই পৃথকভাবে 1000 টাকার জন্য দায়ী করে ঘ কর্তৃক দায়েরকৃত মামলায় তাহারা প্রমাণ করে যে প্রত্যেকে শব্দটা ভুলক্রমে লিপিবদ্ধ করা হইয়াছিল এবং তাহাদের উদ্দেশ্য ছিল যে তাহারা 1000 টাকার জন্য যুক্ত ক্ষত প্রদান করিবে। ঘ এইভাবে দাঁড় করানো পরিবর্তনকে মানিয়া লইয়াও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাইতে পারে। উদাহরণ: খ। একটি বসতবাড়ি ক্রয় করিবার লিখিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে খ কে বাধ্য করিবার জন্য ক মামলা করে। খ একথা প্রমাণ করে যে সে মনে করিয়াছিল যে চুক্তিতে বাড়ি সংলগ্ন উঠানের কথাও অন্তর্ভুক্ত আছে এবং চুক্তি এমনভাবে লিপিবদ্ধ করা হইয়াছে যে উঠান চুক্তির অন্তর্ভুক্ত না বহির্ভূত সে সম্পর্কে সন্দেহ থাকিয়া যায়। আদালত খ কর্তৃক দাঁড় করানো পরিবর্তন ব্যতিরেকে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করিতে অস্বীকার করিবে। উদাহরণ: গ। নকশায় চিহ্নিত সরু একখানি জমি একটি ঘাট খকে ভাড়া দিবার জন্য ক লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়। চুক্তিতে স্বাক্ষর করিবার আগে খ মৌখিকভাবে প্রস্তাব করে যে চুক্তিভুক্ত জমির ফালির পরিবর্তনে ক ইহা একই আয়তন বিশিষ্ট অন্য জমি ব্যবহার করিবার ব্যাপারে তাহার স্বাধীনতা থাকিবে এবং ইহাতে ক প্রকাশ্যভাবে সম্মতি প্রদান করে। এরপর খ লিখিত চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির উক্ত পরিবর্তন মানিয়া না লইলে ক লিখিত চুক্তির কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করিতে পারিবে না। উদাহরণ: ঘ। ক ও খ একটি জমি খ এর সমগ্র জীবনের জন্য এবং জমির স্বত্বের অবশিষ্ট ভাগ তাহার সন্তানের জন্য নিশ্চিত করিবার জন্য চুক্তিপূর্ব আলোচনায় মিলিত হইল। তাহারা একটি চুক্তি সম্পাদন করিল, যাহার শর্তে দেখা গেল যে খ এর উপর চূড়ান্ত মালিকানা অর্পণ করা হইয়াছে। এইভাবে কৃত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না। উদাহরণ: উম। ক নির্দিষ্ট শর্তে এবং প্রতি মাসে 100 টাকা ভাড়ায় খকে একটি বাড়ি ভাড়া করিবার লিখিত চুক্তি করে এবং প্রথমেই তাহা বাসযোগ্য করিবার মেরামত করিবার কথা মানিয়া নেয়। পরে প্রকাশ পায় যে বাড়িটি মেরামতের যোগ্য নহে, তাই খ এর সম্মতিক্রমে ক ইহা ভাঙিয়া ফেলে এবং একই জায়গায় একটি নতুন বাড়ি নির্মাণ করে। খ মাসিক 120 টাকা ভাড়া প্রদানে মৌখিক চুক্তিবদ্ধ হয়। তারপর খ লিখিত
চুক্তি দ্বারা সুনির্দিষ্টভাবে কার্যকর করিবার জন্য মামলা দায়ের করে, সে পরবর্তী মৌখিক চুক্তি দ্বারা কৃত পরিবর্তনকে মানিয়া না লইয়া চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করিতে পারিবে না। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রতিদিন যে কন্টেন্টগুলো আমরা আপলোড করে থাকি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে, এবং কন্টেন্টগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। ধন্যবাদ।